ভালোবাসা কোনো জাতপাত দেখে হয় না। ভালোবাসা শুধু ভালোবাসার মানুষের পবিত্র মন চায়। এই একটা লাইনই কিন্তু পুরো গল্পের আসল ভিত। সমাজ আর ধর্মের এত বড় বড় দেওয়াল কি সত্যিই ভাঙা সম্ভব? এই প্রশ্নটাই পুরো গল্পের চালিকা শক্তি হিসেবে কাজ করে। ভালোবাসার বন্ধন গল্পের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা দুটো সম্পূর্ণ আলাদা জগতের মানুষের একসাথে জড়িয়ে পড়ার দারুণ একটা গল্প নিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে মানুষের পারিবারিক ব্যাকগ্রাউন্ড আর একেবারে ভিন্ন স্বভাবের দুটো জীবন একে অপরের সাথে এসে ধাক্কা খায়। তো শুরু করা যাক। পুরো বিষয়টা ঠিকমতো ধরার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে গল্পের মূল পটভূমি, এরপর দিতি আর ইমরানের প্রোফাইল, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আর সবশেষে সেই বহু প্রতীক্ষিত কলেজের প্রথম দিনের ঘটনা। 1 নম্বর, গল্পের মূল পটভূমি। শুরুতে দেখা যাক গল্পের একদম কোর বা মূল ফিলসফিটা কি। কথাটা খুব সিম্পল, তাই না? ভালোবাসা কোনো জাতপাত দেখে হয় না। ভালোবাসা শুধু ভালোবাসার মানুষের পবিত্র মন চায়। এই একটা লাইনই কিন্তু পুরো গল্পের আসল ভিত। সমাজ আর ধর্মের এত বড় বড় দেওয়াল কি সত্যিই ভাঙা সম্ভব? এই প্রশ্নটাই পুরো গল্পের চালিকা শক্তি হিসেবে কাজ করে। 2 নম্বর, দিতিপ্রিয়া ব্যানার্জির প্রোফাইল। এবার আসা যাক আমাদের নায়িকা দিতিপ্রিয়ার কথায়। চলুন দেখি মেয়েটা আসলে ঠিক কেমন। দিতি হলো এমন একজন যার মধ্যে একটা স্বাভাবিক আর স্নিগ্ধ ব্যাপার আছে। ভীষণ মিষ্টি শান্ত স্বভাবের একটা মেয়ে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, গোলাপি ঠোঁট, আর হাসলে ওই কিউট গোজ দাঁত। মানে এমন একটা চার্ম আছে ওর মধ্যে যা খুব সহজেই যে কারো মন কেড়ে নিতে পারে। 3 নম্বর, দিতির শিক্ষাগত এবং পারিবারিক জীবন। তবে ওর এই শান্ত স্বভাবের পেছনের কারণটা জানলে বেশ ইন্টারেস্টিং লাগবে। চলুন ওর পরিবারের দিকটা একটু দেখি। দিতি আসছে একটা ভীষণ ডিসিপ্লিনড আর এডুকেটেড ফ্যামিলি থেকে। বাবা কলেজের প্রিন্সিপাল, এক দাদা মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও, আরেক দাদা তো একেবারে আইপিএস অফিসার। বোঝাই যাচ্ছে পড়াশোনার ক্যারিয়ার নিয়ে কতটা সিরিয়াস একটা পরিবেশ ওদের বাড়িতে। আর দিতি নিজে বাংলা অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্রী। এমন একটা হাই প্রোফাইল পরিবেশে বড় হলে স্বাভাবিকভাবেই নিজের ওপর একটা আলাদা প্রত্যাশা তৈরি হয়ে যায়। 4 নম্বর, মোহাম্মদ ইমরানের প্রোফাইল। এবার ফোকাস করা যাক আমাদের নায়ক মোহাম্মদ ইমরানের ওপর। আর এখানেই কন্ট্রাস্টটা একেবারে চোখের সামনে ফুটে ওঠে। ইমরান, যাকে সবাই রানা বলে ডাকে, সে হলো বাড়ির একমাত্র আদরের ছেলে। জিম করা, একদম পারফেক্ট ফিগার, হালকা চাপ দাড়ি, ঠোঁটে নিচে একটা সিগনেচার তিল, আর চলাফেরায় দারুণ স্টাইলিশ। সাথে আবার পোর্শে গাড়ি চালায়। মানে একটা কমপ্লিট প্যাকেজ, যার মধ্যে একটা ভীষণ কেয়ারফ্রি আর বিলাসবহুল ভাইব আছে। 5 নম্বর, ইমরানের ব্যবসায় পারিবারিক পটভূমি। রানার এই লাইফস্টাইলের পেছনের রহস্যটা লুকিয়ে আছে ওর পারিবারিক ব্যাকগ্রাউন্ডে। দ্বিতীয় যে দুনিয়াটার কথা আমরা বলছি সেটা হলো একটা বিশাল প্রভাবশালী ব্যবসায়ী পরিবার। বিশাল হোটেল আর রেস্তোরাঁ ব্যবসা ওদের। দিতির ওই চাকরিজীবী ফ্যামিলির সাথে কোনো মিলই নেই। কিন্তু মজার ব্যাপার হলো এত বড় ব্যবসার উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও ইমরান কিন্তু এমকম বা মাস্টার্স করতে আবার ইউনিভার্সিটিতে ফিরে এসেছে। বোঝাই যাচ্ছে ব্যবসার পাশাপাশি পড়াশোনাটাও ওর কাছে কম ইম্পর্ট্যান্ট নয়। এই ছকটা দেখলেই পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দুজনের ব্যাকগ্রাউন্ড আলাদা, লাইফের স্টেজ আলাদা। একজন ফার্স্ট ইয়ার, অন্যজন পোস্ট গ্র্যাজুয়েট। কিন্তু ঠিক একটা পয়েন্টে এসে এই দুটো আলাদা দুনিয়া ধাক্কা খেলো। আর সেই জায়গাটা হলো দার্জিলিং হিল ইউনিভার্সিটি। 6 নম্বর,
কলেজে দুজনের পথ চলা ও প্রথম সাক্ষাৎ, আর এই ইউনিভার্সিটিতেই শুরু হয় সেই প্রথম দিন। চলুন ক্যাম্পাসের সেই বিশৃঙ্খল মুহূর্তগুলো একটু রিক্যাপ করি। দিনটা শুরু থেকেই একটা অন্যরকম এনার্জি ছিল। সকালে উত্তেজনার চোটে দিদির ঘুম থেকে উঠতে দেরি হলো। এরপর ক্যাম্পাসে আসতেই দিতি আর ওর বন্ধু অনুশ্রী পড়ল সিনিয়রদের র্যাগিংয়ের পাল্লায়। আর ঠিক তখনই একদম দুপুর গড়ানোর আগে পড়শে হাঁকিয়ে ড্রামাটিক এন্ট্রি নিল ইমরান। পুরো সিনটা যেন একদম চোখের সামনে ভাসতে শুরু করে। এখানে একটা ব্যাপার খুব দারুণভাবে সেট আপ করা হয়েছে। মেইন লিডদের কথা হওয়ার আগেই তাদের বন্ধুদের মধ্যে ফাইট শুরু। দিতির রাগী বন্ধু অনুশ্রী আর ইমরানের বড়লোক বন্ধু তীর্থের ওই বাঘ বিতণ্ডা, আর সেখান থেকেই অনুশ্রীর ওই ধানি লঙ্কা নামটা পাওয়া। প্রথম ঘর্ষণের স্ফুলিঙ্গটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে যায়। অন্যদিকে ইমরান জ্যামে আটকে দেরিতে পৌঁছালো ঠিকই, কিন্তু ওর অ্যাটিটিউড ছিল একদম অন্য লেভেলের। ক্যাম্পাসে ঢুকেই রোজি নামের একটা মেয়ের গায়ে পড়া অ্যাটেনশন সে যেভাবে ইগনোর করলো, তাতেই বোঝা যায় ছেলেটা বেশ কনফিডেন্ট আর একটু নির্লিপ্ত স্বভাবের। সস্তা অ্যাটেনশন ওর একদমই পছন্দ নয়। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? একদিকে চাকরিজীবী পরিবারের এক শান্ত শিষ্ট ডিসিপ্লিন স্নাতক ছাত্রী, আর অন্যদিকে বিশাল ব্যবসায়ী পরিবারের এক প্যাম্পার্ড স্টাইলিশ স্নাতকোত্তর ছাত্র। এই দুটো আকাশ পাতাল পার্থক্যের মধ্যে কি সত্যি কোনো সেতুবন্ধন হওয়া সম্ভব? সমাজ আর নিজেদের এই সম্পূর্ণ আলাদা পরিমণ্ডল কি তাদের এক হতে দেবে? এই প্রশ্নটা মাথায় রেখে আজকের এই আলোচনা এখানে শেষ হচ্ছে। পরের ঘটনাগুলো কোন দিকে মোড় নেবে সেটা ভাবলে সত্যি উত্তেজনা কাজ করে।